বাংলাদেশ থাকবে না। তাই নাকি? বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। তাহলে এখন কি করবে ডক্টর ইউনূস? ইচ্ছা তাই করা যায়, এটা হতে পারে। এই ময়ূক তুই একটা বুদ্ধি দে। আচ্ছা, ডক্টর ইউনূস কিভাবে দেশ চালাবে? জানি না। সে তো দেশ চালাতে পারে না। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন হ্যাঁ ময়ূক বল, কখন দেশ চালাতে পারবে? যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং কি বলেন? জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা শ্বশুরবাড়ি যায়। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা শ্বশুরবাড়ি যায়। তোর কথা অনুযায়ী 95% মুসলমান রাষ্ট্রে শেখ হাসিনার মতো সব আলেমদের জেলের ভিতর ঢুকে রাখলে পরে দেশ চলবে। বোকাচোদা কয় কি? কিন্তু ডক্টর ইউনূস তো সেটা পারবে না, সে তো একজন মুসলিম। My name is Muhammad Yunus. I'm from Bangladesh. আর এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তুই যেমন পুরুষ, তোর মুখ থেকে ভালো কথা আশা করাটাই পাপ হবে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে পিটায়। আমার মাথায় ধরা না, তুই কি একজন সাংবাদিক নাকি মলম বিক্রেতাই? আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি, রোগটার নাম হচ্ছে ভাই চুলকানি। তোর নাম বললে তো তোকে কেউ চিনে না। হকার, মলম বিক্রেতাই, সাংবাদিক। আসুন আমাদের গাড়ির নিকট। এই কথা বললে সবাই চিনে। আর তুই যে মলম বিক্রি করবি এটা তো স্বাভাবিক। কেন? কারণ ইন্ডিয়ার মানুষ তো গরুর প্রসাব পায়খানা খেয়ে বড় হয়। এই হকার জারব সাংবাদিক কি বলে সবাই দেখুন। বাংলাদেশ কি তোর একার? তোর কথা অনুযায়ী আমি একটা কথাই বলবো, বাংলাদেশ শুধু আমার, বাংলাদেশের মানুষ আমার। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, তাতে তোর সমস্যা কি? বাংলাদেশ থাকবে না। কি বললি? বাংলাদেশ থাকবে না? আসলেও বাংলাদেশ থাকবে না। আবার আপনারা কি বুঝলেন? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। মানে বাংলাদেশের মানচিত্রটা পরিবর্তন হয়ে যাবে। আমি এই কথা কেন বলছি আপনারা সবাই বুঝে নিবেন। মনে করেন আমরা বাংলা কথা বলি, আমরা বাঙালি। হ্যাঁ। আর যারা ভারতের মানুষ তারা হিন্দি কথা বলে। ভারতের জাতীয় পতাকা এখন পায়ের নিচে। হ্যাঁ, এখন যেমন আমাদের রাজধানী ঢাকা, আগে আমাদের রাজধানী ছিল কলকাতা। কলকাতা, ত্রিপুরা, আসাম এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের একটা অংশ। পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধের সময় ইন্ডিয়া আমাদের থেকে দখল করে নিয়েছে। আমরা এখন আমাদের মানচিত্রটা পরিপূর্ণ করতে চাই। আমি কি বলতেছি আপনারা সবাই একটু লক্ষ্য করুন। সিলেট থেকে রাঙ্গামাটির দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, কিন্তু মাঝখানে ভারতের ত্রিপুরা রাজ্য থাকার কারণে 400 কিলোমিটার অতিক্রম করে সিলেট থেকে রাঙ্গামাটি যেতে হয়। একইভাবে নেপাল থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, কিন্তু মাঝখানে ভারতের চিকেনে থাকার কারণে আমাদের প্লেনে যেতে হয়। কিন্তু ভারত এত বছর আমাদের বন্ধু হয়েও এই সুযোগটা আমাদের দেয়নি। কিন্তু এখন সময় এসেছে এই সুযোগটা আদায় করার। বাংলাদেশ আর নেপালের মাঝখানে যে চিকেন একটা আছে 20 কিলোমিটার, ওই 20 কিলোমিটার যদি বাংলাদেশের সেনারা দখল করতে পারে তাহলে ত্রিপুরা রাজ্য, আসাম এগুলো সব আমাদের হয়ে যাবে। তখন ভারত বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি। কোনো কথা বলবো না আমি। ওলে বাবুলে এখন আর কোনো কথা বলবে না, ভয় পাইছে। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে। কি বলেছিস? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? বাংলাদেশের মন্দির এবং বাড়িঘর লুটপাট করে। তাহলে দেখ আপনাদের কোথায় কোথায় নারী নির্যাতন হইল এবং কোন কোন জায়গায় বাড়িঘর মন্দির পড়েছে, এইটা যদি আপনি না এটা আপনি জানেন না তাহলে আপনি যে বললেন। ভালো আছে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই। যেখানে হিন্দুদের নেতারা বলতে আছে ওরা ভালো আছে, আর তুই ওইখানে ইন্ডিয়া থাইকা ষড়যন্ত্র করস। অসাধারণ। বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘুর অবস্থা এক, কে বলছে? যদি কথা বলা হয় সংখ্যালঘু নিয়ে, তাহলে আমি বলবো পৃথিবীর সব রাষ্ট্র থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে ভালো আছে। আর পৃথিবীর সবচেয়ে ইন্ডিয়ার সংখ্যালঘুরা খুব কষ্টে আছে। ভারতে মুসলিমরা বাংলাদেশে হিন্দুদের থেকে 100 গুণ ভালো আছে। কি কথা অনুযায়ী ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলিমরা খুব ভালো আছে? আজকে যদি তুই আমার আশপাশে থাকতি, জুতা দিয়ে তোর 2 গালে 2টা থাপ্পড় দিতে। শুধুমাত্র হিন্দু বলে যা ইচ্ছে তাই করা যায়। আমি আর বেশি কিছু বলবো না, সবাই দেখেন ভারতের মুসলিমরা কেমন আছে। জয় শ্রীরাম। আমার মাথায় ধরে না। জয় শ্রীরাম। আমরা মুসলিম, আল্লাহ এক।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা জয় শ্রীরাম কেন বলবো? সঠিক বলেছেন। আর এই চাচা হচ্ছে মুসলিম, সে জয় শ্রীরাম বলেনি কেন? এই কারণে তাকে থাপ্পড় দিল। বল জয় শ্রীরাম বল। এই পলিটিক্যাল স্লোগান দেওয়ানোর নাম করে কত মুসলমানকে যে পিটিয়ে পিটিয়ে মারলি, ওটার দিকে তাকা। আর এই যে দেখেন না, ইন্ডিয়া আমাদের সংখ্যালঘুর অধিকারের বয়ান শোনায়, সংখ্যালঘুদের উপর অত্যাচার। বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘুর অবস্থা এক। কে এ কথা যে বলস, লজ্জা করে না তোদের? আবার তুই বলস ভারতের মুসলিমরা ভালো আছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে পিটায়। আজ পর্যন্ত কখনো দেখাতে পারবেন বাংলাদেশে কোনো মন্দির ভেঙে একটা মসজিদ করা হয়েছে? কিন্তু ভারতে আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। তাহলে আপনারা বিচার করেন কোন দেশের সংখ্যালঘুরা নির্যাতিত। আর যাই হোক, সংখ্যালঘু যে করস। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। তোদের মুখে এগুলা মানায় না। আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেছাব করে দিলে ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ভারত কিছু হলে বলে তারা অনেক বড়। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া কেন বলছি? আমাদের ভয় দেখা। আরে বোকা, শরীর দিয়ে যদি নিজেকে বড় প্রমাণ করা যায় তাহলে বনের রাজা বাঘ না হাতি হতো। ঢাকায় ভারতের জাতীয় পতাকার অবমাননা। আর তোরা তো অনেক আগ থেকে বাংলাদেশের পতাকা অপমান করে আসতেছ। যে কথাগুলো বলে যাচ্ছি শুধু ভদ্রতার খাতিরে কিছু বলি না। বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। সবাই ভিডিওটা খেয়াল করেন। 3 বছর আগে 277 ভিউজ, মানে 3 বছর আগ থেকে ইন্ডিয়া বাংলাদেশের পতাকা অপমান করে আসতেছে। বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে, কিন্তু আর না। এবার আর বাঙালি চুপ করবে না। টয়লেটের ভিতরে ভারতের পতাকা, ছি 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 ছি। এই বাংলাদেশের মানুষ কেমন সেটা তোদের ধারণা নেই। একবার যখন তোদের গলা টিপে ধরবে বাঙালি, তখন বাপ বাপ করবি, আব্বা ছেড়ে দে। হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে। নেট দুনিয়া তামা বানা ফেলাইছে মিথ্যা একটা ভিডিও। আর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। যেখানে আমাদের বাংলাদেশের হিন্দুরা বলতেছে ওরা ভালো আছে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই। সো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও থেকে আমি কোনো ভুল কথা বলছি কিনা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।